হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমাদের দিনটা শুরু করলাম দেখো আমি আজকে কী রান্না করছি, চালতা দিয়ে ডাল এবং সর্ষা পোড়া। তো তোমরা কে খাও চালতা দিয়ে ডাল রান্না করে? জানি না, আমরা কিন্তু খাই। যাই হোক, আজকে আমি কী রান্না করছি দেখো। আজ আমি রান্না করছি পোয়া মাছ। এই যে মশলাটাকে সব কষিয়ে রেখেছিলাম, এখন পোয়া মাছটা এখানে দিয়ে দিলাম। পোয়া মাছটা ভালো করে দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো, কারণ পোয়া মাছটা বেশি একটা নাড়াচাড়া করা যায় না, এটা নরম মাছ, ভেঙে যায়। তো পোয়া মাছটা একটু দিলাম, দিয়ে এখন একটু সামান্য পানি দিয়ে দিব। আর মাছ এত বেশি করা লাগে না, বেশি পানি দিতে হয় না, একটু মাখা মাখা থাকতে হয়, তাহলে টেস্ট লাগে। আর নামানোর আগে অবশ্যই আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ এটা সমুদ্রের মাছ, তো সমুদ্রের মাছে একটা গন্ধ থাকে, তাই একটু গরম মশলা দিলে ওই গন্ধটা থাকে না। মাছটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। ধন্যপাতা কাঁচামরিচ দিয়ে ফেলেছি। তো এখন আমার ওই মাছটা রান্না শেষ, চাল রান্না শেষ, মাছটাও। এখন আমি এখানে শাক বসাবো, কুমড়া শাক, আমাদের নিজেদের গাছের, আমার ছেলের শ্বশুরবাড়ি থেকে শাকটা নিয়ে এসেছে। আমার ছেলে বউ কালকে গিয়েছিল, নিয়ে এসেছে। তো ওই শাকটা আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, কেটে রেখেছিলাম। এখন এখানে অ্যাড করলাম শাকের ডাঁটাগুলো, আগে দিলাম কারণ এটা তোমার একসাথে দিলে একটু সেদ্ধ হইতে দেরি লাগে শাকের ডাঁটাগুলো, তাই আগে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে শাকগুলো দিয়ে দিব। কারণ এটা তোমার এমনিতেই নিজেদের গাছের, কোনো ফরমালিন নেই, কোনো সার নেই, তো এটা আলাদাই একটু টেস্ট লাগবে, এখানে এত কিছু করতে লাগে না। যাই হোক, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একটু পানি দিলাম সিদ্ধ করার জন্য, তারপর ঢাকা দিয়ে রাখবো। কিছু সময় ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে গেলেই আমি এখানে অ্যাড করব তোমার চালের একটু গুঁড়া, পানি দিয়ে মিক্স করে ওই পানিটা দিয়ে দেবো একদম শেষে। তারপরে আমার রান্নাটা হয়ে যাবে, কারণ ওই চালের গুঁড়াটা দিলে তোমার সুন্দর একটা ভাব আসে। শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন আমি ওই চালের গুঁড়াটাকে এখানে অ্যাড করছি দেখো। তো তারপরে আমার শাকটা হয়ে যাবে, এবং শাকটা কিন্তু আমরা খেয়েছি, দারুণ টেস্টি, দারুণ। কারণ এটা একদম ফ্রেশ, তো কোনো কী বলবো আর, বাইরের কেনা শাকগুলো কেমন তিতা লাগে, এটা কিন্তু একদম লাগেনি, এটা খুবই টেস্টি লেগেছে আমাদের। তো যাই হোক, তোমরাও খেও এরকমভাবে রান্না করে। আর আজকে আমাদের রান্না তো দেখালামই, যে চালতা দিয়ে ডাল এবং তোমার পোয়া মাছ আর আমাদের শাক তরকারি, এটাই ছিল আজকে আমাদের রান্না। তো তোমরা ভালো থাকো বন্ধুরা। আর আমার রান্না এই রেসিপিগুলো ভালো লাগলে, আমার রান্নার এই জিনিসটা ভালো লাগলে তোমাদের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আমিও তোমাদের পাশে আছি। ভালো থাকো, টাটা, বাই বাই।